আপনার ব্যস্ততা আপনার ডিস্কটাকে ড্যামেজ করে দিতে পারে। না পারেন পাটায় যে পড়ে যায়, সেক্ষেত্রে আপনার অপারেশন লাগবে। তবুও যদি আপনি 4টা চিহ্ন থাকে বা 5টা চিহ্ন থাকে, অপারেশন লাগবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আছে L45 L5S1 ডিস্ক প্রলাপসে ভুগছেন, এবং ডিস্ক প্রলাপসটা কিন্তু বেশি হয় এই দুটি লেভেলে, L45 L5S1। ডিস্ক প্রলাপসের লেভেল এবং আদৌ ডিস্ক প্রলাপস আছে কিনা আপনি মোটামুটিভাবে ঘরে বসেই পরীক্ষা করতে পারেন। এটার নাম দর্শক SLR, স্ট্রেট লেগ রেস। চলুন দর্শক, আমরা দেখে নেই নিজে কিভাবে করবেন L45 L5S1 ডিস্ক প্রলাপসের ফিজিক্যাল এক্সামিনেশন। যদি SLR বা স্ট্রেট লেগ রেস 30 থেকে 70-এর মধ্যে হয় পজিটিভ, দ্যাট মিনস রুগী ব্যথা ফিল করবে, পায়ে টান লাগতে পারে, পায়ে ব্যথা করতে পারে, পায়ের ব্যথা বেড়ে যেতে পারে, কোমরও ব্যথা লাগতে পারে, তাহলে রুগীর ডিস্ক প্রলাপস পজিটিভ, বিশেষ করে L45 L5S1। চলুন দর্শক দেখি আমরা 30 থেকে 70 পর্যন্ত কি হয়। দর্শক, আমরা সাধারণত এটাকেই 30 বলবো, ইট ইজ 30। রোগীর ব্যথা এই পর্যন্ত নাই, ব্যথাটা এখান থেকে শুরু করে আস্তে আস্তে এখানেও হতে পারে, এখানেও হতে পারে এবং এখানেও হতে পারে, জাস্ট 70। এটুকুর মধ্যে যদি কারো ব্যথা হয়, ব্যথা বেড়ে যায়, টান লাগে, সেটা হতে পারে এখান থেকে সোজা এভাবে যে এই পর্যন্ত, এখান পর্যন্ত, তাহলে ওই রুগীর ডিস্ক প্রলাপস আছে। তার মানে আপনি নিজে উঠাবেন, রোগী কিচ্ছু বলবেন না, এখান থেকে ব্যথা শুরু, এই পর্যন্তর মধ্যে ব্যথা, যে কোনো জায়গায় ব্যথা হলেই আপনার L5S1 পজিটিভ। বিশেষ কিছু ক্ষেত্রে কিন্তু MRI লাগবে। কখন দর্শক? সিভিয়ার পেন, অনেক বেশি পেন। ফর এক্সাম্পল, রুগীর 30 ডিগ্রি যাওয়ার আগেই অনেক ব্যথা, এটুকু উঠাইতে পারছে, 20তেই ব্যথা, এবং এত বেশি ব্যথা, অসম্ভব ব্যথা, একেবারে কান্না করার মতো। এটা একটা MRI ইন্ডিকেশন যে তার কতটুক ডিস্ক প্রলাপস আছে, বেশি আছে কিনা। আর একটা ইন্ডিকেশন হচ্ছে রুগীরে কোশ্চেন করা, আপনার ব্যথা কি এরকম হয় 24 ঘন্টা থাকে কিনা, ওরে মা গো বাবা গো এরকম করে কান্না করা, তাহলে কিন্তু MRI জরুরি। আর একটা ক্ষেত্রে দর্শক MRI জরুরি হয়, সেক্ষেত্রে রুগীকে জিগানো, আপনার প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারেন কিনা, পায়ের পাতা গোড়ালিতে ভর দিয়ে হাঁটতে পারেন কিনা, বা পায়খানার রাস্তা যে আছে সেই রাস্তাটার মধ্যে আপনার সেন্সেশন ঠিক আছে কিনা। এই সমস্ত চিহ্ন মানে হচ্ছে রেড ফ্ল্যাগ। অবশ্যই রুগীকে MRI করে আইডেন্টিফাই করতে হবে যে এক্স্যাক্টলি তার কম্প্রেশন কতটুকু। কিন্তু ইনঅ্যাভারেজ চিন্তা করলে অলমোস্ট 80% ক্ষেত্রেই কিন্তু আপনার এই SLR টেস্ট দিয়ে বলতে পারেন আপনার ডিস্ক প্রলাপসের পরিমাণ কতটুকু, বা আপনার আদৌ ডিস্ক প্রলাপস আছে কিনা, বিশেষ করে L45 L5S1। চিকিৎসাটা তাহলে কি? ডিস্ক প্রলাপসের প্রাইমারি চিকিৎসার সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হলো রেস্ট এবং সাথে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, দ্যাট মিনস তার ব্যথার ওষুধ, ক্যালসিয়াম, ভিটামিন, সাথে বিশ্রাম। তারপরে হচ্ছে আপনার 14 দিন পরে একটা ফিজিক্যাল এক্সামিনেশন করে আপনাকে দেখতে হবে এখন SLR কত, সেই অনুসারে কারেকশন থেরাপি বা HDM যেটা আমরা করি, সেটা 10 থেকে 12 দিন করলেই কিন্তু আপনি সুস্থ হয়ে গেলেন। বিশেষ করে কিছু ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে, তার মূল কারণ কিন্তু একটাই, যখন ব্যথাটা শুরু হয় তখন আপনি নিয়মটা মানেন না আসলে। তবুও যদি আপনি 4টা চিহ্ন থাকে বা 5টা চিহ্ন থাকে, অপারেশন লাগবে। সেটা হলো এভাবে যদি হাঁটতে না পারেন, পাটায় যে পড়ে যায়, সেক্ষেত্রে আপনার অপারেশন লাগবে। যদি এভাবে হাঁটতে পারেন আপনি, অথবা দেখা গেছে এভাবে পারেন, গোড়ালিতে ভর দিয়ে পুরাটা, বা দাঁড়াইতে পারেন, যদি প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারেন বা পায়খানার রাস্তা অবশ না হয়, তাহলে আপনার অপারেশনটা লাগবে না। দর্শক রেস্টও নিলেন। কি এক্সারসাইজ করলে আপনার ডিস্ক প্রলাপসটা ভালো হতে পারে, চলুন দেখে আসি। দিস ইজ দ্য এক্সারসাইজ যেটা আপনাকে ইজিলি এই মাসেলগুলোকে রিল্যাক্স বা ফ্লেক্সিবল করতে পারে বা স্ট্রেচ করতে পারে। এটা মিনিমাম 20 সেকেন্ড ধরে রাখবেন, তারপরে ছেড়ে দেবেন। ঠিক একইভাবে দর্শক এটাও তাই, যে চাপ দিয়ে ধরবেন, 20 সেকেন্ড অবশ্যই ধরতে হবে, তারপরে ছেড়ে দিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ আফটার গেটিং দ্য কমপ্লিট রেস্ট, দ্যাট মিনস 2 সপ্তাহ পর থেকে। যদি আপনি পারেন যে সকাল বিকাল 15 থেকে 20 মিনিট করে এই বালিশটা দিয়ে বুকের মধ্যে দিয়ে যদি রাখতে পারেন এভাবে, তাহলে কিন্তু দেখতে পারেন অনেক ক্ষেত্রে আপনার বেশ ভালো ফিল করবেন।
এটাকে আমরা সাস্টেন এক্সটেনশন অফ লাম্বার স্পাইন বলি। দর্শক দেখলেন, নিজের নিয়ম মানা অত্যাধিক জরুরি দর্শক। তবে সেক্ষেত্রে ডিস্ক প্রলাপসের বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ম্যানুয়াল থেরাপি বা স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট, দ্যাট মিনস এসডিএম টেকনিক। সেক্ষেত্রে দর্শক আপনি একজন অবশ্যই ম্যানুয়াল ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিয়ে তারপরে আপনি ফিজিওথেরাপি শুরু করবেন। ধন্যবাদ দর্শক।